এসএসসি ২০২৬ সালের শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব যে তোমাদের যে পাক নির্বাচনী পরীক্ষার যে ১০ম শ্রেণীর ২০২৫ সালে যে পাক নির্বাচনী পরীক্ষাটি আছে তোমাদের যে গণিত বইয়ের যে প্রশ্ন কাঠামোটি কিরকম হবে এবং যে তোমাদের এই গণিত বইয়ের সুপার সাজেশনটি দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তবে আমরা দেখে নেই যে তোমাদের এই পাক নির্বাচনী পরীক্ষার প্রশ্ন কাঠামোটি কিরকম হবে। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে যে ৩০ টি যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এই ৩০ টির মধ্যে তোমাদের এই ৩০ টির উত্তর দিতে হবে। এখানে আমরা এই নমুনা প্রশ্নটি যে উত্তর সহ এই দেখো দাগিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা যায়? সেটা হচ্ছে ১ টি। এভাবে দেখো ব্যাকটি কাটা দেওয়া আছে যে তোমরা এগুলো দেখে নিতে পারো। তারপর আমরা দেখব যে তোমাদের এই সৃজনশীলে থাকবে তোমাদের ৭০ নাম্বার, পূর্ণাঙ্গ থাকবে পূর্ণমান হচ্ছে ৭০। ১ম হচ্ছে ক বিভাগ থেকে থাকবে বীজগণিত, তারপর হচ্ছে খ বিভাগ থেকে জ্যামিতি, তারপর হচ্ছে গ বিভাগে থাকবে ত্রিকোণমিতি ও পরিমিতি, আর ঘ বিভাগে থাকবে পরিসংখ্যান। আর তারপর হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে ১০ টি। যেকোনো তোমাদের এই ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে থাকবে হচ্ছে যে ১৫ টি থাকবে তোমাদের যেকোনো ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই তোমাদের যে প্রশ্ন কাঠামোটি ১০ম শ্রেণী প্রাক নির্বাচনী গণিত বইয়ের যে গণিত পরীক্ষাটি তোমাদের প্রশ্ন কাঠামোটি আমরা দেখে নিলাম যে বহু নির্বাচনী এবং যে সৃজনশীলে তোমাদের কি প্রশ্ন কাঠামো কিভাবে আসবে। এখন আমরা দেখে নেব যে তোমাদের সুপার সাজেশনটি আমরা দেখে নেই। এই সাজেশনটি যদি ফলো করো, আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। এসএসসি পরীক্ষা ২০২৬ সাধারণ গণিত সাজেশন। তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে সেট ও ফাংশন। এই অধ্যায়টি তোমাদের দ্বিতীয় অধ্যায় যে উদাহরণ ২.১ তোমরা দেখবে। ২.১ এর ২.১ এর উদাহরণ ৭ এবং ১১ অনুশীলনী ১ এর এটি হচ্ছে ইম্পোর্টেন্ট এবং ৪ নম্বরটা হচ্ছে ইম্পোর্টেন্ট। আর তারপর হচ্ছে ৬, ৭, ৮ এবং গ এর ২.২ এর উদাহরণ হচ্ছে ১৮, ২১, ২৩, ২৪, ২৫ আর অনুশীলনে ১২ হচ্ছে যে ১৩, ১২টা বেশি ইম্পোর্টেন্ট। ১৩, ১৪, ১৫, ১৬, ১৬, ১৫ যেটি স্টার মার্ক দেওয়া আছে সেটি ইম্পোর্টেন্ট বেশি আর ১৮, ২৩। তারপর হচ্ছে বীজগাণিতিক রাশি ৩.১ এর উদাহরণ হচ্ছে ৭, অনুশীলনে ৫, ৬, ৭, ৮ উদাহরণ ৩.২ এর উদাহরণ ১১৬, অনুশীলনী ১৭, অনুশীলনী ৭, ১০, ১২, ১৩, ১৩ ক, ১৫, ১৬, ৩.৩ এর উদাহরণ ২৮, অনুশীলনী ৩, ৫, ৬, ১০, ১২, ১৫, ১৬, ১৮ এবং ২১। আর তারপর হচ্ছে ব্যবহারিক জ্যামিতি যে ৭.১ এর সম্পাদ্য ১, ২, ৩, অনুশীলনী ৩, ৪, ৫, ৬, ৭.২ এর সম্পাদ্য ৪, ৫, উদাহরণ ৩, অনুশীলনী ১৩ এবং ১৬। ৮.৪ এর সম্পাদ্য হচ্ছে ৮, ৯, ১০, ১১। এই ১৩টি তোমাদের অনেক ইম্পোর্টেন্ট। তারপর হচ্ছে বৃত্ত থেকে তোমরা পড়বে যে ৮, ২০, ২৩, ২৬ অনুশীলনী ৮.১ এর ৭, অনুশীলনী ৮.২ এর ১.২। তারপর হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত উদাহরণ ৯.১ এর ৮, ৯, ১১, ১২ অনুশীলনী ১০, ১১, ১২, ১০, ১৬, ১৭, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪ ৯.২ এর উদাহরণ হচ্ছে ১৪, ১৭, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ এবং ২৬। অনুপাত ও সমানুপাত হচ্ছে অনুশীলনী ১১.১ এর ৩.৭ এর খ, ৮ এর খ, ৯.১০, ১২, ১৩.১৫ উদাহরণ ৫, ৬ এবং ৮.৮ এবং ১১। তারপর হচ্ছে অনুশীলনী ১১.২ ১০, ১৩, ১৭, ১৮, ২১, ২৩ উদাহরণ ১৪ এবং ১৫। তারপর হচ্ছে পরিমিতি থেকে তোমরা পড়বে ১৬.১ উদাহরণ ৩, ৪ অনুশীলনী ৫ এবং ৯। ১৬.২ এর ৯, ১৪ অনুশীলনী ৫, ৬, ৯ এবং ১০। ১৬.৩ এর উদাহরণ
21, 26, 27 অনুশীলনী 6, 8, 9, 16.4 এর উদাহরণ 33 অনুশীলনী 9, 11, 16 এবং 17। পরিসংখ্যান পড়বে যে ক কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপ কয়টি ও কি কি, মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রমিত গণসংখ্যা নির্ণয় কর, খ মধ্যক প্রচুরক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর, তারপর হচ্ছে আয়তলেখ বহুভুজ। এই হচ্ছে তোমাদের এই পরিসংখ্যান থেকে আমরা তোমাদের এসএসসি 26 সালের যে তোমাদের পিচেস এবং বার্ষিক পরীক্ষার জন্য এই তোমাদের যে সাজেশনটি, আশা করি তোমরা এটি যদি ফলো করো তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। সাজেশন শিটটি আমরা দেখে নেই। দেখো তোমাদের অধ্যায় ২ থেকে শুরু হয়েছে তোমাদের পরীক্ষা। তোমাদের সাজেশনটি হচ্ছে তোমাদের সিলেবাসে ১ম অধ্যায় নেই। ২, ৩, ৭, ৮, ৯, ১১ এটি হচ্ছে তোমাদের অধ্যায়। তারপর আমরা দেখে নেই যেখানে উত্তরসহ দেওয়া আছে, তোমরা এই ভিডিওটি পজ করে অথবা দেখে নিতে পারো। আমরা ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। এটি যদি তোমরা ডাউনলোড করে সমাধান করতে পারো তাহলে আশা করি পরীক্ষার মধ্যে তোমরা অনেক এগিয়ে থাকবে। ১ম এ তোমাদের এখানে দেখো ব্যাখ্যা সহ তোমাদের এই সেট ফাংশন গুলো দেওয়া আছে। যে ১ এর উত্তরটি হচ্ছে ক। এই কটি কিভাবে হলো তা সহ ব্যাখ্যা তোমাদের এখানে দেওয়া আছে। তোমরা যদি এই পিডিএফটি অথবা এই পিকচারটি চাও অবশ্যই আমাদের কমেন্টে থাকা অথবা ডেসক্রিপশনে থাকা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এই পিকচারটি অথবা এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমরা দেখে নেই যে তোমাদের যে কয়েকটি যে এমসিকিউ প্রশ্নগুলো আমরা দেখে নেই। নিচের গারাংশটি নিচের কোনটি নির্দেশ করে? উত্তর হচ্ছে গ। তোমাদের কমন উপযোগী বেশ কয়েকটি যে এমসিকিউ এখানে দেওয়া আছে সমাধান সহ। তোমরা এগুলো যদি সমাধান করো তোমরা অনেকটা এগিয়ে থাকবে। এখানে তোমাদের বেশ কয়েকটি কমন উপযোগী যে তোমাদের এমসিকিউ দেওয়া আছে ব্যাখ্যা সহ এবং উত্তর সহ। উত্তরটা পাশে দেওয়া আছে। দেখো উত্তরটা পাশে এভাবে দেওয়া আছে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ১০ম শ্রেণী পাক নির্বাচনী পরীক্ষার সুপার সাজেশন এবং যে নমুনা প্রশ্ন সহ সুপার সাজেশন আমরা দেখে নিলাম। আশা করি তুমি যদি এই সাজেশনটি ফলো করো তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। এটি তোমাদের 100% কমন উপযোগী সুপার সাজেশন আমরা দেখে নিলাম। আর তোমাদের ১০ম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।